কোরআন শরীফ সম্বন্ধে সামান্য আলোচনা করব। আল্লাহ কইন, আমি কোরআন নাজিল করছি, জিকির দি মুরাদ কোরআন, আর আমি এটার হেফাজত করি। আল্লাহ কোনো বিষয়ের হেফাজতর বার নিলে এটা তো তোর পক্ষে বিগড়ানি সম্ভব আছে নি? সম্ভব। কোরআন শরীফের হেফাজতর বার স্বয়ং আল্লাহ গ্রহণ করছে। এর লাগে কোরআন শরীফ যেলা নাজিল হয়েছে ওলা আছে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ অন্যান্য আরও নবী হলোর কিছু ছোট বড় কিতাব নাজিল করছেন। এর মাঝে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কিতাব তো মুস্তাকিল শরীয়তের কিতাব। এটা নাম আপনারা জানেন, তাওরাত, জবুর, ইনজিল, বড় বড় কিতাব। এছাড়াও আরও কত কিতাব আল্লাহ নাজিল করছেন, সাহিফা বল দিছেন। কোরআন শরীফ আছে সুহুফি ইব্রাহিম ও মুসা। তাহলে মুসা আলাইহিস সালামরে আল্লাহ তাওরাতও দিছেন, আরও সাহিফাও দিছেন। সাহিফার বাংলা হইল পুস্তিকা, ছোট কিতাব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাহিফা আইছে। কিন্তু কোনো আসমানি কিতাব দুনিয়াত অবিকল জেলা নাজিল হয়েছিল, জেলা ফাটাই লইছিল, অবিকৃত অবস্থায় নাই। সব উদল বদল করা হয়েছে, রদ বদল করা হয়েছে। একমাত্র কোরআন শরীফ অবিকৃত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। যেহেতু কোরআন শরীফের কিছু অংশ পড়া ফরজ করিয়া দিছেন আল্লাহ নমাজের মাঝে, এর লাগি কোরআন শরীফ পড়তে পারেন না যেটা মানুষ, এরাও কিছু কোরআন শরীফ জানেন। আর নমাজও ফরজ তো, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহ, এটা তো কোরআন শরীফ না। আর আল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলছে কোরআন ফরজ করি, কোরআন তিলাওয়াত ফরজ করিয়ে দিচ্ছেন আল্লাহ নমাজের মাঝে। আর নমাজ তো সারা মুমিন মুসলমানের উপরে ফরজ। এর লাগি সমস্ত দুনিয়ার সারা শিক্ষিত বা আনপড় মানুষ হোক, সব মুসলমানে নিজের ধর্মগ্রন্থ কোরআনের কিছু অংশ, কম বেশি কিছু অংশ জানেননি না না। কিন্তু অন্য ধর্মের মানুষের জিগাইলে, যেমন ইহুদি হলের জিগাইলে, তারা কিতাব তো হইল কি তাওরাত, কিছু কইবার লাগি কইব, এটা আমরা তারা মেসাবে জানেন, বুঝছেন না? হতো খ্রিস্টানরে জিগাইলে হইব তারা ফাদরিয়ে জানেন, ফাদারে জানেন। এটা হইল আসমানি কিতাবের ব্যাপার। তাহলে হিন্দুরে জিগাইলে বলে তুমি পৌঁছাই তোমার ধর্মগ্রন্থ থেকে কিছু কইব, এটা ঠাকুরে জানেন, সন্ন্যাসীরা জানেন, আসান নেন। একমাত্র মুসলমান জাত যারা তারা ধর্মগ্রন্থ সম্বন্ধে কম বেশ একটা তারা জানা আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। এর লাগি অত বিরোধিতা করার ইসলামর আসেন না নিয়ে একগুলো কোমর বান্ধিয়ে লাগায় ফলে ওখান বুঝুক যে বাড়ির দোন আছে, টাকা পয়সা আছে, ধনী মানুষ, ও বাড়ির ডাকাইতে হয়, হামায় বা হামাইবার চেষ্টা করে। গরিব মিসকিনের গরো কোনোদিন ডাকাতি তখন চিনি
ধর্মের বিরোধিতা যেটা মানুষে করে অন্য কোনো ধর্মের বিরোধিতা করে না, একমাত্র ইসলামের বিরোধিতা করে। আসা না, অমুক নাস্তিক, অমুক ধর্ম বিরোধী মানুষ কোন ধর্মের বিরোধিতা করেন? একমাত্র ইসলামের বিরোধিতা হয়। তো অন্য কোনো ধর্মের বিরোধিতা এখানে করেন না। গরিব মিসকিনের গরু ডাকাইত থামাইবার চেষ্টা করে না। মুসলমানের কাছে সম্পদ আছে, ধর্ম জেলা আছিল ওলা আছে, কোরআন জেলা নাজিল হয়েছিল, কোনো বিকৃত হয়েছে না, এটা সম্পদ নিনে না। বহু রকমের চেষ্টা করা হয়, কিন্তু এটার চেষ্টায় গিয়া ইসলাম মিটানো সম্ভব না। সারা পৃথিবীর একেবারে সব দেশ প্রত্যেক দিন কিছু না কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের হেফাজতের বার স্বয়ং আল্লাহ নিছেন। এই হেফাজতের মাঝে একটা তো হইল নমাজের মাঝে ফরজ হওয়ার কারণে সারা মুসলমানের তোড়াবো অতীতে জানে। অগণিত অসংখ্য হাফিজ হল দুনিয়াতে আছেন কোরআন শরীফের, অন্য কোনো আসমানি কিতাবর হাফিজ নাই। তওরাত, জবুর, ইঞ্জিল ইতার কোনো হাফিজ নাই। একমাত্র কোরআন শরীফের হাফিজ আছেন অগণিত অসংখ্য মানুষ। এর লাগে কোরআন শরীফের আয়াত কেউ উল্টা পাল্টা করিয়া দুই শব্দ বদলাইয়া মাতিয়া যাওয়া সম্ভব নয়। কতজন মানুষের মাঝেও হাফিজ আছে, আসেন না? এগুলো তো কোরআন শরীফ বার হইয়া কত নম্বর আয়াত থেকে কইলাম এটা কোরআনের আয়াত নি কোন সূরার আয়াত কথা জফাই নাঙ্গালি। এটা হইল কোরআন শরীফের ইজ্জতের হানি করায়। কারণ কোরআন শরীফ এমন এক কিতাব কেন কেউ বানাইয়া লুকাইয়া হওয়া সম্ভব মানুষের জানা নিতে। কোরআন শরীফ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এবং অন্যান্য নবী হলরে আল্লাহ যত মুজিজা দিচ্ছেন সারা থেকে বাড়িয়া মুজিজা হইল কোরআন শরীফ। মুজিজা হইল, মুজিজা শব্দের অর্থ হইল অপারককারী, যেটার মোকাবিলা করা যায় না, মানুষ অপারক হয়ে যায়, ওটা হইল মুজিজা। কোরআন শরীফ যে মুজিজা এ কথা বুঝতে কিছু ব্যাখ্যা করা প্রয়োজন হয়। কারণ মুজিজা তো অলৌকিক বিষয়, এটা তো বহুত আপনারা শুনছেন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ 9টা মুজিজা দিছিল, কোরআন শরীফও আছে। ঈসা আলাইহিস সালাম রে কত মুজিজা দিছেন, দাউদ আলাইহিস সালাম রে কত মুজিজা দিছেন। নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন। নবীর কাছ থেকে কোনো অলৌকিক বিষয় প্রকাশ পাইলে ওটার এখন মুজিজা, আর কোনো অলির কাছ থেকে গিয়া অলৌকিক বিষয় প্রকাশ পাইলে এটার এখন কারামত। আর আসলে অলি আল্লাহর কাছ থেকে যেটা কারামত প্রকাশ হয় তো হইল নবীর মুজিজা, অলির দ্বারা আল্লাহ প্রকাশ করে। যেমন উম্মতে মুহাম্মদীর অলি আল্লাহর কাছ থেকে যত কারামত প্রকাশ পাইছে আর পাইব, এটা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, অলির মাধ্যমে আল্লাহ প্রকাশ করছেন। ঈসা আলাইহিস সালামের উম্মতর অলি আল্লাহর কাছ থেকে যত মুজিজা, যত কারামত প্রকাশ পাইছে, এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ অলির মাধ্যমে প্রকাশ করছে। ওলা মুসা আলাইহিস সালামের উম্মতর অলি আল্লাহর কাছ থেকে যেটা কারামত বাড়িয়েছে, এটা মুসা আলাইহিস সালামের মুজিজা।
তো কারামতও সত্য, মুজিজাও সত্য। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতর অলি হলোর কাছ থেকে কারামত প্রকাশ পাইছে, এটা শুনিয়া আশ্চর্য ইন্নাদান। উম্মতে মুহাম্মদীর অলি হলো মন্ত্রানা একটা আসানানি অলি হইলে সময় গুছা উঠে যায়। অন্যান্য নবী হলোর জমানাতে অলি হল আসলা বড় বড় বহুত অলি গুজরিয়া গেছেন। জুরাইদের ঘটনা বুখারী শরীফে 2 জায়গাতে আছে। ওয়াইস সাহেব হলে বহুত শোনাইছেন আপনারা। কত বড় অলি আসলা জুরাইজ, এই নসলা বনি ইসরাইলের ফিরসা। ও যে জানে মায় গ্যাজুফলিত আসলে ঈসাই হল্লোর ফিরসা বলতে, বনি ইসরাইলের ফিরসা বল। ইটা জঙ্গলবাসী থাকতো, বিবাহ শাদী নাই, সমাজের লোকের কোনো সম্পর্ক নাই, একলা একলা জঙ্গল জুফলি বানাইয়া থাকিয়া আল্লাহ আল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মদীর অলি হল যাইন জঙ্গলবাসী ওই নেই বড় ফিরসাব নেই না, যাইন মানুষের মাঝে থাকেন, কিতাবও আছে, মানুষের মাঝে বসবাস করেন যায়, এই নিলে বড় অলি। কারণ নিজেও আল্লাহর পথে চলেন, অন্য মানুষেরও আল্লাহর পথে ডাকেন। আর একলা যাইন হরিয়া গেছেন গিয়ে তান জান লইয়া হরিয়া গেছেন। যেটা মানুষে অলি আল্লাহ হইতে বিগড়ি যায়, এরা জানিয়ে রাখা দরকার যে উম্মতে মুহাম্মদীর যারা অলি আল্লাহ আসুন থাকবা, অন্যান্য নবী হলোর জমানা তো অলি হল আসলে। জুরাইজের ঘটনা প্রায় মানুষের ওয়াজ নসিহত আমরা শুনছেন, বুখারী শরীফও আছে। তাই জঙ্গলবাসী অলি আসলা দরবেশ, তো তাহলে মায়ে গিয়া ডাকিসলা ইয়া জুরাইজ ইয়া জুরাইজ। তাই না আসলে নমাজও ওই আল্লাহ, একদিকে মার ডাক আর একদিকে আমার তোমার নমাজ, মানে আমি ও সংকট আর কি। জবাব না দেওয়ায় মায় গুসা করিয়া বুঝলে তোমার আল্লাহ বেশ্যা বেটির মুখ না দেখাইয়া যেন মৌত করবেন না, তো বড় একটা অভিশাপ দিলেছে। সংক্ষিপ্ত কথা, খুব অল্প দিনের মাঝে এক সুন্দরী যুবতী দুশ্চরিত্রা মহিলা তান গেছে গিয়া স্বয়ং খারাপির প্রস্তাব করছে। এই নাসলা প্রকৃত আল্লাহ ডরাওয়ারা প্রকৃত অলি আল্লাহ মানুষ। তেন হচ্ছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। এই বেটি অন্যত্র খারাপই করছে, এক বাচ্চা হয়েছে, আর বেটি মনে হচ্ছে ফিরসাবের নাম হইলে অত জিগানি যেত না। কিন্তু কৌমর মানুষে শুনিয়া রাগান্বিত হইয়া জুরাইজরে দরিয়া ঠানিয়া তান জুফলি থেকে বার করছেন। তাই তো কিছু জানেন না, জিগাইন তো কিতা করে দেত। তারা আরও গুচ্ছা করিয়া কয়, বেটা জানোস না কিতা করছে। আনা হইল কৌমর সামনে, কিন্তু ও আওয়ার পরে তাই দেখলা হু বেটি আর বাচ্চা দেখিয়া তাই বুধবাইলিছেন বিষয়। অত বড় আল্লাহ ডরাওয়ালা মানুষ, অত বড় অলি আল্লাহ মানুষ, যে মানুষের জঙ্গলের মাঝে খারাপির প্রস্তাব পাওয়ার পরেও এই সুযোগ ব্যবহার না করিয়া হয়েছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। যদিও বাহ্যিক দেখা যায় যে এই ব্যক্তির নৌকা ডুবিবার সময় হয়ে গেছে, বেইজ্জতির চূড়ান্ত আয়োজন দিতাম, কিন্তু যে মানুষে আল্লাহর খাতিরে বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া রাখে, কোনো কারণবশত
আল্লাহ পরীক্ষার লাগে যদি কোনো বিপদ এই জাতীয় বিপদ আল্লাহ ফেলাই দিন, তাহলে নৌকা ডুববার সময় আল্লাহ বাসাইলেই বাস। আল্লাহর লাগি, আল্লাহর সন্তুষ্টির লাগি ত্যাগ স্বীকার করছে নিয়ে না। আল্লাহর সন্তুষ্টির লাগি যেটা মানুষের ত্যাগ স্বীকার করে পরবর্তীকার আলমের উপরে বড় সন্তুষ্ট হইন। আল্লাহর হাবিবে যে ফরমাইছেন 7 জন মানুষরে অর্থাৎ 7 প্রকার মানুষরে কিয়ামতের ময়দানে পরবর্তীকার আলমে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এই 7 প্রকার মানুষ সূক্ষ্মভাবে চাইলে দেখা যায় প্রত্যেকজন মানুষ আল্লাহর খাতিরে সবর কন্যাওয়ালা মানুষ। এই 7 জনের মাঝে 7 জন হইতে 7 প্রকার মানুষ। এর মাঝে একজন হই আল্লাহর হাবিবে ফরমায় রাজুল ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। খুব উচ্চ বংশর অতিশয় সুন্দরী যুবতী এক মেয়ে নিজের পক্ষ থেকে একজনে খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বান্দা হইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। ও কথা পরবর্তীকার আলমে ব্যক্তিরে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। কিয়ামতের ময়দানও একমাত্র আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো নাই। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ লাগা। হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমাইন এই দিন কোনো মানুষের টহন পর্যন্ত, কোনো মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের কোমর পর্যন্ত, কোনো মানুষের গলা পর্যন্ত, কোনো মানুষের কানর লতি পর্যন্ত গামর মাঝে ডুবি যাইব। এই দিন, এই ভয়ানক দিন যে মানুষের লড়ে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এরা অতিশয় ভাগ্যবান মানুষ। বুঝতে হইব যে এরার উপরে আল্লাহ সন্তুষ্ট আছে না। এটা মানুষ কি জাত মানুষ? ও যে ব্যক্তি এই সুযোগ হইয়া হইল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরে, আল্লাহর খাতিরে কিতা করছে, ত্যাগ স্বীকার করছে। জোড়ায় যে সময় দেখছেন যে হৌ মহিলা সামনে বাচ্চা, তখন তিনি বুঝে লিছেন বিষয়টা কি। কিন্তু এই সময় বাহ্যিকভাবে দেখা যায় যে জোড়ায় যে ফির সাহেব তার আজকে নৌকার যেত কত সম্মানী, কত মর্যাদাবান ওলিয়াল্লাহ মানুষ, কিন্তু আজকে বেইজ্জত না হইয়ে কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর খাতিরে যদি মানুষে নিজের লালসরে যদি ত্যাগ করে, তাহলে পরবর্তীকার আলমে এই জাতীয় বিপদ পড়লে নৌকা ডুববার সময় আল্লাহ বাসাইলেই বাস। আর এই মানুষের দাবিও আল্লাহর কাছে থাকে যে আমি আল্লাহর লাগি, যখন আল্লাহর সন্তুষ্টির লাগি আমি অত বড় ত্যাগ যখন করছি, আমার আল্লাহ আমারে বেইজ্জত করতো না। একটা ধারণা আইয়ে নেই। ও তাই নো বাচ্চার পেটর মাঝে আঙ্গুল দিয়া ঠুকা দেন দিয়া খইলারে ভুয়া তোর বাপে, নবজাতক শিশু। সঙ্গে সঙ্গে এই বাচ্চায় হইয়া উঠে যে আমার বাপ ফলনারা হাল হুক সুবহানাল্লাহ। এটা হইন শীর্ষা উঠে যে আপনার গোল খান সোনা দি বানাই দিলে কেন ওইলা খাম নাই আমার জেলা জুহুরি আছিল ওলা। যাই হোক,